তনু, এত সুন্দর গন্ধ কোথা থেকে আসছে বলতো? আমাদের রান্নাঘর থেকে। আর তো মা পিঠে বানাচ্ছে, এটা তারই গন্ধ। আচ্ছা, তাই এত সুন্দর গন্ধ আসছে। এই মিষ্টি, তোদের বাড়িতে আজ পিঠে বানাবে না? সেটা তো আমি জানি না রে। এরপর দুই বান্ধবী কিছুক্ষণ খেলা করে এবং মিষ্টি বাড়ি ফিরে যায়। বাড়ি গিয়ে মিষ্টি তার মাকে জিজ্ঞাসা করে, মা, ও মা, জানো আজ কি হয়েছে? জেঠিমাদের বাড়িতে না পিঠে হচ্ছে। আমাদের বাড়িতে করবে না মা? ও মা, মা বলো না, করবে না? না সোনা, আজ আমরা করব না, অন্য একদিন করব। পিঠে করতে তো অনেক কিছু লাগে, যেমন নারকেল লাগে, গুড় লাগে, দুধ লাগে, আর এসব কেনার জন্য অনেক টাকাও লাগবে। তোমার বাবার কাছ থেকে টাকা নিতে হবে। তোমার বাবা বাড়ি ফিরলে বলবে একটু বেশি করে টাকা নিয়ে রেখে দেব, সেদিন তোমায় পিঠে বানিয়ে দেব। ঠিক আছে মা, বাবা আসলে মনে করে বলবো কিন্তু। শুনছো, আজ মেয়েটা পিঠে খেতে চাইছে, কি করি বলো তো? বেলার খাওয়ার জোগাড় করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে, তাহলে এই পিঠের সব জিনিস কি করে আমি আনি বলো তো? সে তো আমি জানি, কিন্তু মেয়েটাকে যে কি করে বলি বলো তো? মেয়েটা একটু পিঠে খেতে চাইছে, সেটুকু ব্যবস্থা করার ক্ষমতাও নেই আমার। মন খারাপ করো না, ভগবানের কাছে প্রার্থনা করো, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। গিন্নি ঠাকুরকে তো সারাদিনই ডাকে যাতে কাজটা আরেকটু ভালো করে দেয়, যাতে আমি তোমাদের একটু ভালো রাখতে পারি। এত চিন্তা করো না, একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে। হে ভগবান, তোমার ভরসাতেই আছি, তুমি তুমি একটু সব ঠিক করে দাও। এইসব কথা মিষ্টি ঘরের বাইরে থেকে দরজার আড়ালে দাঁড়িয়ে শুনল। তারপর সে চলে গেল গ্রামের একটি ঠাকুর মন্দিরে। হে ভগবান, আমাদের এত কষ্ট কেন? বাবার এত কষ্ট তুমি দূর করে দাও ভগবান, দূর করে দাও। এমন সময় হঠাৎ পেছন থেকে তনু এসে হাজির। এই মিষ্টি, মিষ্টি, আমি তোদের বাড়ি গিয়েছিলাম তোকে খুঁজতে, তোকে ওখানে না দেখতে পেয়ে আমি চলে আসলাম। এই, তুই মন্দিরে কি করছিস? কিছু না রে, এমনি এসেছি। বল বল, তুই আমাকে কেন খুঁজছিস? তেমন কিছু না, মা তোকে ডাকতে পাঠালো। জেঠিমা? কেন রে? আরে, মা সকালে পিঠে বানিয়েছিল না, সেই খাবারটা দেওয়ার জন্যই তোকে ডাকতে বললো। হো, তাই? খুব মজা, খুব মজা। আচ্ছা আচ্ছা, চল চল চল, তোদের বাড়িতে যাই, চল। তোরা এসেছিস? হ্যাঁ মা, এই যে মিষ্টিকে নিয়ে এসেছি। এই মিষ্টি, চল চল। আচ্ছা, তোরা বস, আমি তোদের জন্য পিঠে নিয়ে আসছি। তারপর জেঠিমা রান্নাঘরে গিয়ে ওদের জন্য প্লেটে করে 2-3 রকমের পিঠে আনলো। তোরা পিঠে খা, আমি বরং রান্নাঘরে যাই, বাকি পিঠেগুলো বানিয়ে ফেলি। দুই বান্ধবী মিলে খুব আনন্দে পিঠেগুলো খেতে লাগলো, আর মিষ্টি একটা পিঠে লুকিয়ে নিয়ে তনুদের বাড়ি থেকে বেরিয়ে এলো। একটা পিঠে আমি না খেয়ে নিয়ে এসেছি, এটাকে বাড়িতে নিয়ে গিয়ে ঘরের পিছনে পুঁতে দেব, তারপর সেটা থেকে একটা মস্ত বড় পিঠের গাছ হবে। বাবা, মা, আমি সবাই অনেক অনেক পিঠে খেতে পারবো, খুব মজা হবে। মিষ্টি বাড়ি গিয়ে ঘরের পেছনে কিছুটা মাঠে ঘুরে পিঠেটা পুঁতে দিল, তারপর জল দিল এবং ঠাকুরের কাছে প্রার্থনা করল। হে ভগবান,
দেখো দেখো যাতে আমার এই পিঠে গাছটা ভালোভাবে বড় হয়। একটু দেখো ভগবান, একটু দেখো। সকালবেলা মিষ্টি সবার আগে ঘুম থেকে উঠে ঘরের পেছনে এসে দেখলো সত্যি সত্যি একটি গাছ হয়েছে এবং তাতে অনেক রকমের পিঠে ধরেছে। বাবা, ও মা, বাবা, ও মা, মা, বাইরে এসে দেখো, একটা পিঠে গাছ হয়েছে। বাবা মা দুজনেই ঘর থেকে বেরিয়ে এসে সেই পিঠে গাছ দেখে তো একেবারে অবাক। এটা কি সত্যি? এটা কি আমি সত্যি দেখছি গাছ ভর্তি পিঠে? সেই তো, আমি তো বিশ্বাসই করতে পারছি না। দাঁড়াও তো, একটা খেয়ে দেখি দেখি এগুলো সত্যি পিঠে কিনা অন্য কিছু। হ্যাঁ দেখো তো। ও গিন্নি, এ তো সত্যি পিঠে এবং খেতেও খুব স্বাদ। ও বাবা, আমাকে ওই পাটিসাপটা পিঠেটা পেড়ে দাও না গো, আমি খাই। আমাকে পেড়ে দাও, ও বাবা, পেড়ে দাও। হ্যাঁ মা, দিচ্ছি। সেসব তো ঠিক আছে, কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না, এখানে এখানে পিঠে গাছ এলো কোথায়? মা, এটা তো আমি লাগিয়েছি। কাল তনুদের বাড়িতে পিঠে করেছিল, তাই জেঠিমা আমাকে কিছু পিঠে খেতে দিয়েছিল। কিন্তু আমি সব পিঠে না খেয়ে একটা পিঠে বাড়ি নিয়ে চলে আসি আর এই ঘরের পিছনে পুঁতে দিই। তারপর জল দিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম যাতে আমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। হে ভগবান, সবই তোমার ইচ্ছে। শুনেছ, অনেক তো পিঠে ধরেছে এই গাছে। তাহলে কিছু পিঠে তুমি তুমি বাজারে বিক্রি করে দিয়ে এসো না, তাহলে তাহলে ঘরে কিছু টাকা আসবে। ঠিক বলেছ গিন্নি, তাই করি। এরপর মিষ্টির বাবা রোজ পিঠে নিয়ে বাজারে বিক্রি করে সংসার চালাতে লাগলো। আর এই পিঠের স্বাদও ছিল অনেক বেশি, তাই বিক্রিও বাড়লো অনেক। এই পিঠে বিক্রি করতে করতে আস্তে আস্তে সে বাজারে একটা বড় দোকান খুলে ফেললো। তারপর তাদের দুঃখ দারিদ্রতা মুছে গিয়ে সুখ ফিরল এবং সেই সুখ তারা গরিব মানুষের সাথেও ভাগ করে নিল। মানে প্রতিদিন বিক্রি করার পর ইনকামের অতিরিক্ত টাকা গরিব মানুষদের সাহায্যের জন্য খরচ করত, দান ধ্যান করত।